বন্ধুরা, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে দ্বাপর যুগের শেষ সময়ে ভগবান শ্রীকৃষ্ণ এমন কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যা আজকের পৃথিবীর সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যায়। তিনি বলেছিলেন, এক সময় মানুষ অর্থের জন্য সম্পর্ক ভাঙবে, ধর্ম থাকবে শুধু মুখে, সত্য মানুষ খুঁজে বেড়াবে অন্ধকারে। আর আজ চারিদিকে তাকালে কি আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি না? আজকের এই ভিডিওতে আমরা জানব কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মহাভারতের পরের পৃথিবী। মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে চারিদিকে শুধু মৃত আর ধ্বংসের চিহ্ন। পাণ্ডবরা রাজ্য পেলেও তাদের মনে শান্তি ছিল না, কারণ এই যুদ্ধ পৃথিবীকে অনেক কিছু শিখিয়েছিল। একদিন সন্ধ্যাবেলায় হস্তিনাপুরের রাজপ্রাসাদে 5 পাণ্ডব বসে ছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে। হঠাৎ যুধিষ্ঠির প্রশ্ন করলেন, হে মাধব, ভবিষ্যতে পৃথিবীর কি অবস্থা হবে? মানুষ কি সবসময় ধর্মের পথে থাকবে? শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, না যুধিষ্ঠির, খুব শীঘ্রই পৃথিবীতে শুরু হবে এক ভয়ঙ্কর যুগ, কলিযুগ। পাণ্ডবরা অবাক হয়ে গেলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমাদের এমন কিছু দৃশ্য দেখাবো যা ভবিষ্যতের কলিযুগের প্রকৃত পরিচয় বহন করবে। এরপর তিনি 5 ভাইকে 5টি ভিন্ন দিকে পাঠালেন। ভীমের দেখা 2 মুখওয়ালা হাতি। ভীম জঙ্গলের গভীরে হাঁটছিলেন, চারিদিকে ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ তিনি এক অদ্ভুত শব্দ শুনলেন। সামনে এগিয়ে গেলেন। একটি বিশাল হাতি দাঁড়িয়ে আছে, কিন্তু সেই হাতির ছিল 2টো মুখ। এক মুখ দিয়ে সে ফল ও ঘাস খাচ্ছে, আর অন্য মুখ দিয়ে সে গাছপালা নষ্ট করছে। ভীম হতবাক হয়ে গেলেন। তিনি দ্রুত ফিরে এসে শ্রীকৃষ্ণকে সব বললেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, ভীম, কলিযুগে এমন মানুষ জন্ম নেবে যারা বাইরে থেকে খুব ভালো ও ধর্মপরায়ণ সাজার চেষ্টা করবে। তারা মুখে সত্য, ন্যায়, ধর্মের কথা বলবে, কিন্তু ভিতরে ভিতরে মানুষের ক্ষতি করবে। তিনি আরও বললেন, এক মুখে তারা ভালোবাসার কথা বলবে, আর অন্য মুখে বিশ্বাসঘাতকতা করবে। আজকের সমাজে কি আমরা এমন মানুষ দেখি না, যারা সামনে বন্ধু সেজে থাকে কিন্তু পেছনে ক্ষতি করার চেষ্টা করে? শ্রীকৃষ্ণ যেন 1000 বছর আগেই আমাদের সমাজকে দেখে গিয়েছিলেন। অর্জুনের দেখা পাখি। অর্জুন অন্যদিকে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটি অদ্ভুত পাখি দেখতে পেলেন। পাখিটির শরীরে বেদের মন্ত্র লেখা। দেখতে মনে হচ্ছিল খুব পবিত্র কোনো জীব, কিন্তু কিছুক্ষণ পরে অর্জুন দেখলেন সেই পাখি মৃত মানুষের মাংস খাচ্ছে। অর্জুন বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে সব বললেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, কলিযুগে এমন অনেক মানুষ থাকবে যারা শাস্ত্রের জ্ঞান দেখাবে, ধর্মের কথা বলবে, কিন্তু ভিতরে থাকবে লোভ ও পাপ। তিনি আরও বললেন, অনেকেই ধর্মকে ব্যবহার করবে নিজের স্বার্থ ও অর্থ উপার্জনের জন্য। আজকের পৃথিবীতে কি আমরা এমনটা দেখি না? বাইরে ধর্মের পোশাক, কিন্তু ভিতরে লোভ, অহংকার আর প্রতারণা। সহদেবের দেখা গাভী। সহদেব এক মাঠের মধ্যে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি গাভী তার বাছুরকে বারবার চাটছে। প্রথমে দৃশ্যটি খুব স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে সহদেব দেখলেন অতিরিক্ত চাটার ফলে বাছুরটির শরীরে ক্ষত হয়ে গেছে। সহদেব অবাক হয়ে গেলেন। তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এর অর্থ কী? শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মা বাবারা সন্তানের অতিরিক্ত আদর করবে, কিন্তু সঠিক শিক্ষা ও শাসন দেবে না। তিনি আরও বললেন, অন্ধ ভালোবাসা সন্তানদের দুর্বল করে তুলবে। আজ অনেক পরিবারে দেখা যায় সন্তান ভুল করলেও তাকে বাধা দেওয়া হয় না, ফলে তারা ধীরে ধীরে ভুল পথে চলে যায়। নকুলের দেখা পাথর। নকুল
পাহাড়ের দিকে গিয়েছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক বিশাল পাথর পাহাড় থেকে গড়িয়ে নিচে নামছে। পথে অনেক বড় বড় গাছ ছিল, কিন্তু কোনো গাছেই সেই পাথরকে থামাতে পারল না। সব গাছ ভেঙে গেল, কিন্তু শেষে একটি ছোট গাছের কাছে এসে পাথরটি থেমে গেল। নকুল বিস্ময়ে অবাক হয়ে গেলেন। তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে সব বললেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষের মনে পাপ ও অহংকার এত বেড়ে যাবে যে বড় বড় শক্তিও তাকে থামাতে পারবে না। কিন্তু এরপর তিনি বললেন, তবে ভগবানের নাম যত ছোটই হোক, সেটাই মানুষকে রক্ষা করবে। অর্থাৎ কলিযুগে সত্যিকারের আশ্রয় হবে ভক্তি ও নাম জপ। যুধিষ্ঠির দেখা কুয়ো। যুধিষ্ঠির একটি গ্রামের কাছে পৌঁছালেন। তিনি দেখলেন একটি কুয়োয় জলপূর্ণ, চারপাশেও প্রচুর জল রয়েছে, তবুও গ্রামের মানুষ তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। যুধিষ্ঠির কিছুই বুঝতে পারলেন না। তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এত জল থাকার পরেও মানুষ তৃষ্ণার্ত কেন? শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে পৃথিবীতে ধন সম্পদ থাকবে, জ্ঞান থাকবে, সুযোগ থাকবে, কিন্তু মানুষের মনে শান্তি থাকবে না। তিনি আরও বললেন, সব কিছু পাওয়ার পরেও মানুষ ভিতরে ভিতরে শূন্য অনুভব করবে। আজকের পৃথিবীতে কি এটা সত্য নয়? মানুষের কাছে মোবাইল আছে, ইন্টারনেট আছে, অর্থ আছে, তবুও মানুষের মনে শান্তি নেই। শ্রীকৃষ্ণের শেষ সতর্কবাণী। এরপর শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বললেন, কলিযুগে সত্যকে মিথ্যা বলা হবে, মিথ্যাকে সত্য বলে মানা হবে, পিতামাতাকে অসম্মান করা হবে, অর্থের জন্য সম্পর্ক ভেঙে যাবে, ধর্ম শুধু মুখে থাকবে, মানুষের আয়ু কমে যাবে, মানুষ বাইরের সৌন্দর্যে মুগ্ধ হবে, কিন্তু আত্মার কথা ভুলে যাবে। পাণ্ডবরা এই কথা শুনে ভয় পেয়ে গেলেন। তখন তারা জিজ্ঞাসা করলেন, প্রভু, তাহলে কলিযুগে মানুষের মুক্তি পাবে কিভাবে? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, কলিযুগে একমাত্র আশ্রয় হবে ভগবানের নাম। তারপর তিনি উচ্চারণ করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আজকের পৃথিবীর দিকে তাকালে মনে হয় শ্রীকৃষ্ণের সেই ভবিষ্যৎবাণীগুলো যেন একে একে সত্যি হয়ে উঠেছে। কিন্তু কলিযুগে যতই অন্ধকার হোক, ভক্তি, সত্য ও ভগবানের নামই মানুষের সবচেয়ে বড় আশ্রয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।